গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল মম সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। কালকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, বুঝতেই পারো, বাড়ি আসলে গল্প মজা আনন্দ সব কিছু। তোমরা সবাই কেমন আছো? আজকের ওয়েদারটা দারুণ সুন্দর। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, তোমরা বিশ্বাস করবে না, এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, তেমন ঝড়ও হয়েছে। খুব ভালো ওয়েদার, খুব ঠান্ডা হয়ে আছে, আমার খুব ভালো লাগছে। ওই জন্য কালকে ব্লগ করার ইচ্ছে ছিল না। অ্যাকচুয়ালি ব্লগ করার ইচ্ছা তখনই থাকে যখন তোমরা সবাই একটু পাশে থাকো, পাশে থেকে সবাই একটু সাপোর্ট করো, তাহলেই হবে। একটু পাশে থেকে সাপোর্ট করো। যদি তোমরা সাপোর্ট না করো, বলো তো ভিডিও করার এনকারেজ কোথার থেকে পাবো, তাই না? আবার হ্যাট করে হাই হাই, ক্যামেরা অফ করে আমি একা একাই বকে যাচ্ছি। কালকে গেছিলাম, পুরোটা ফ্ল্যাগ করে এসছি। কি জানি কতটা কি বললাম বুঝলাম না তো, মানে আমি কি বলে যাচ্ছি ক্যামেরা এদিকে অফ, তখন কোথার থেকে অফ করে রেখেছি সেটাও মনে নেই, অখেয়াল হয়ে যাচ্ছে। এখনও চা খাইনি, চা খাবো। তবে সকালের চাটা আমি কোনোদিনই করে খেতে পছন্দ করিও না। বিয়ের আগেও মা করে দিয়েছে, এখানে আসলে বিয়ের পরেও মা করে দিয়েছে। কেন আমি সকালের চা না করে খেতে আমার একদম ভালো লাগে না। আমার মতন কার কার হয় সেটা একবার জানিও তো। পরে যতবার ইচ্ছা বলুক করে দেবো, সেটা কোনো কথা নয়, কিন্তু আমার সকালের চাটা আমার কারো হাতেরই খেতে ইচ্ছে হয়। আর ওখানেও মা বানায়, আবার কোনো দিন আমাকেও বানাতে হয়, আমার ভালো লাগে না। সকালের চাটা খাওয়ার পর যেন আমি এনার্জি পাই। আচ্ছা বন্ধুরা, একটু পাশে থাকো না তোমরা, দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগুক খারাপ লাগুক কমেন্টের মাধ্যমে জানাও যে এখানে তোমার এটা ঠিক হচ্ছে না বা ভুল হচ্ছে। তোমরা তোমরা যদি পাশে না থাকো, তাহলে আমরা যারা ভিডিও করি তাদের এনকারেজ কোথার থেকে আসবে বলো তো? এইটুকুই বলবো তোমাদের। রাতে তোমাদের সামনে আসছি। আমি বসেছিলাম, তারপরে কিছু কাজ করছিলাম, তারপরে মায়ের সাথে মায়ের সবজিগুলো সব কেটে দিলাম, রান্না বসবে। সবাইকে টিফিন খেলো, বাবা খাচ্ছে এখনো। তাহলে দেখা যাচ্ছে কী রান্না হয়। মা মুড়ি মাখবে। আচ্ছা, আজকে হলো মাদার্স ডে, মাতৃদিবস। পৃথিবীর সকল মাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। যে প্রত্যেকটা মা যেন, পৃথিবীর সব মারা যেন সুস্থ থাকে, এই কামনাই করি। আমিও মা, আমার মেয়ে এখন ছোট, ওর মাতৃদিবস বলতে কিচ্ছু বোঝে না সেরকম। সব মা যেন সুস্থ থাকে। আমার মা, পৃথিবীর সকল মাদের আমার অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। সবাই যেন ভালো থাকে। এখানে আমাদের ঘর ছিল, ঘরটা ভাঙা হচ্ছে, ঘর তৈরি হবে। আর আমার মায়ের কাঁঠাল গাছে অজস্র কাঁঠাল ধরেছে, যার কারণে আমি ঢাকা ঢুকিয়ে দিয়ে রেখেছি। মা করছে রান্না। কি করছো? এই যে শাক ভাজছি। কলমি শাক ভাজা। আমার মা শাক কিন্তু এভাবেই ভাজে। আর কি রান্না? ভাতটা নামিয়ে তখন দাঁড়ো দেখাবো কি। ওটা সেই দুপুরের পরে তো আর তোমাদের সামনেই আসা হয়নি, কি রান্না হয়েছিল কি না হয়েছিল, মা কি করেছিল কিচ্ছু দেখানো হয়নি। সব বেরুটিন হয়ে যায় আমার বাড়ি আসলে, কখন কি করি না করি কিচ্ছু দিশা থাকে না। এই যে এখন তোমাদের দাদা ভাই এসছে,
আমরা একটু বেরিয়েছি এখান থেকে, সোজা আগে ফরিদা যাব বাড়ি, তারপরে কাজে বেরোবো। দরকার আছে, কিছু কাজ নিয়ে বেরোবো। আজকে ঘুরতে নয়, আজকে একটু কাজে যাবো, তাও একটু হালকা সাজুগুজু করে নিয়েছি। তোমাদের সামনেও আসা হয়নি, দুপুরে দেখানো হয়নি কি রান্না হয়েছে। যা গাড়ির আওয়াজ। এখন প্রায় সন্ধ্যা ফুটো হয়ে যাবে, 6টা তো বাজেই। তো এখন থেকে আবার কন্টিনিউ করি ভিডিওটা, চলো। চিনতে পারছো নিশ্চয়ই? হ্যাঁ, এটা আমারই রুম। এসছি বাড়ি, কিন্তু এখন মানে আজকে এসছি একটা কাজে এসছিলাম, সেখান থেকে সোজা বেরাবো। আজকে রাতটা মায়ের বাড়িতে থাকবো, তারপরে কালকে আবার চলে আসবো। এসেছিলাম একটা কাজের জন্য। মনোবল ভেঙে যাচ্ছে। গোলবাজার, ফরিদাবাজারে ঢুকেছিলাম, ফরিদাবাজারে ছিলাম। আমি গোপালের জন্য জামা নিলাম, তারপরে একটা গলার হার নিলাম, দেখাবো তোমাদেরকে। এখন গোলবাজার ক্রস করিনি, ভান্ডারি চক না গো। আমরা গোলবাজার ব্রিজের উপর উঠে গেছি। স্টেশন, বুঝতে পারছো কিনা? আমাদের না ট্রেনে সেরকম কোথাও যাওয়া হয় না গো, খুব কম। কেন আমাদের ট্রেনে কেন বাসেও কোথাও যাওয়া হয় না? আমাদের রিলেটিভ আছে, দূরে দূরে, যাওয়া হয় খুব কম। আমাদের দাদাভাইকে বলছিলাম কোথা থেকে ঘুরে আসবো, চলো। অসুবিধা কিছু থাকার কারণে যাওয়া হচ্ছে না এখন কোথাও। গরমের ছুটিও পড়েছে বেশ, যাওয়া যাবে কিছুদিন পরে, যাবো নিশ্চয়ই। আমি এই বাংলো সাইডটায় এলে না আমি খুব বেশ ফিল করি, জানো। চতুর্দিকে গাছপালা, হাওয়া বাতাস সব কিছু মিলে। এই যে এইটা ফল বলছি, কিন্তু ফুল বাজার, ফুল মার্কেট। এখানে সব সিজনের সব কিছু ফুল সবসময় পাওয়া যায়। এ বাজারটা খুব এক্সপেন্সিভও হয়। হ্যাঁ, খুব এক্সপেন্সিভ হয়। নানা ধরনের ফুল পাবে এখানে। আমরা এই বছর শীতকালে 2বার হাওড় গেছিলাম। একবার আমি, তোমাদের দাদা ভাই, আমার মা বাবা সব, কিরাই সরি। তারপরে আরেকবার গেছিলাম আমার শ্বশুর বাড়ির সবার সাথে, মানে আমার শাশুড়ি মা, মেজো শাশুড়ি, তারপরে তোমাদের দাদা ভাই, বড় মা, সবাইকে নিয়ে, মেয়েকে নিয়ে, বাল্লুর মা। সোনাই যেতে পারেনি, সোনাইয়ের এক্সাম ছিল, মানে সামনে ছিল, মাধ্যমিক দিবে, সেই কারণে আমরা 2বার গেছি এবছর। আমার উজ্জুকা কিন্তু আগের এই বছর শীতেও এরকম কিরাই ঘুরেছে। আগের বছরও আমি মানে সবাইকে নিয়ে উজ্জুক উঠিয়ে চলে গেছিলাম চন্দ্রকোনা, তারপর আরেকটা ওটা কি গড়গড়ি না, হ্যাঁ গনগনি। আজকে এই চা দোকানটা বন্ধ। আজকে যাচ্ছি একজনের গিফট কিনতে। অ্যাকচুয়ালি একটা বার্থডে পার্টি আছে মঙ্গলবার দিন, একজনের গিফট কিনতে হবে, একটা বাচ্চার, তো সেই কারণে যাওয়া। তোমরা নিশ্চয়ই ভাবছো এরা বাংলার সাইডে এসে ফুচকা খাবে না, চলে যাবে, এটা কি হতে পারে? না, কখনো হতে পারে না। এটা হলে অপরাধ হবে। আমরা নিশ্চয়ই ফুচকা দোকানে যাব, ফুচকা কিনবো, খাবো,
এখন ওয়েদারটা ঠিক কেমন লাগছে না, শীতকাল, ঠিক সন্ধ্যা হবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এরকম মনে হচ্ছে। ঠিক বললাম তো? তাই তাই, একদম ঠিক, হ্যাঁ, একদম ঠিক। একটা বৃষ্টি হয়েছে যেহেতু কদিন বেশ লাগোয়া, ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু সেটা খুব ভালো। গরমটা যেন ওই রকম না পড়ে, তিক্ততা জ্বালা করা গরম কিছু ভালো লাগে না। ওই গরমটা যেন ভগবান আর না দেয় বাবা। আমি না সহ্য করতে পারি না গো, আমার প্রচণ্ড কষ্ট। আমার কেন, বাকিগুলো সবারই কষ্ট, সেটা কথা নয়, সবার কষ্ট, সহ্য করা যায় না, গা যেন জ্বালা করে উঠে চিড়চিড় করে। দোকানটার সামনে চলে এসেছি, আমি গিফটটা কিনে নিই, তারপরে তোমাদের সামনে আসবো। গিফটটা এখন দেখাবো না, জানি না সে আমার ভিডিও দেখে কিনা। তো চলো আবার আসবো তোমাদের সামনে। ফুচকা দোকান চলে এসেছি। আমি জলওয়ালা খেতে পারি না, আমার মুখে না পুরো দানা দানায় জিভের মধ্যে পড়ে গেছে, ঝাল লাগছে একটা খেয়ে। আমি যেন মিষ্টি ফুচকা নিয়েছি, দাদাভাই খায় ফুচকা। বন্ধুরা বাড়ি এসে গেছি, অনেকক্ষণই এসেছি, এসে বসে আছি। দাঁড়াও দেখাবো গোপালের কি কিনেছি, গোপালের জামাগুলো পুরো ওঠানো দেখাবো। বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, গোপালের জামাগুলো তোমাদের দেখাবো, বাড়ি গিয়ে দেখাবো, আর নইলে কালকে দেখাবো। আজকে আর গোপাল কালকেই দেখাবো বলছে। কাল দিদি বাড়িতেই দেখি তো। দিদি বাড়িতেই দেখি দেবো। তুমি খেয়েছো? হ্যাঁ, মুড়ি খেয়েছি। মুড়ি খেয়েছো? মুড়ি কি দিয়ে খেয়েছো গো? মাংস দিয়ে। তুমি ভালোবাসো মাংস দিয়ে মুড়ি খেতে? হ্যাঁ, আর আমি মায়ের কাছে ভালো লাগে। আর দিদি, এই যে উনি আজকে আমাকে কি ভিডিও দিয়েছি জানি না, আর সকাল থেকে কোনো ভিডিও পোস্ট করিনি, আর মনটা একটু খারাপ, ওই জন্যই আর ভিডিও পোস্ট করা হয়নি আজকে। তোমরা সারাদিনে আজকে কোনো ভিডিও পাইনি। আমাদের দাদা ভাই আর আমার বাবা খেতে বসছে। আজকে তোমাদের দেখানো হয়নি কি মেনু হয়েছে। আজকে হয়েছে, সকাল দুপুরে হয়েছিল ভাত, শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, আর মাংস হয়েছিল চিকেন, আর হয়েছিল আমার বাবার জন্য মাছের ঝোল। কেন আমার বাবা চিকেন খায় না, ওই জন্য বাবার জন্য মাছের ঝোল, সাদা মাটা মেনু, আর আমের চাটনি। ও মা, এই হয়েছিল। এখন ওর জন্য, মানে তোমাদের দাদাবার জন্য আমি একটু ডাল সিদ্ধ মা করে রেখেছিল। ডাল খেতে খুব ভালোবাসে, ওরা খাচ্ছে, আর ক্যামেরা ধরবো না। তো যাই হোক, রাতেও ওই সেম মেনু, আর কালকে চলে যাব। মনটা খারাপ হয়ে যায়, কি করে দেখতে দেখতে শুক্রবার রাতে এসি, শনি রবি হুড়ু হুড়ু করে সময়টা পেরিয়ে গেল। এরপরে মনে হয় আরো ব্যস্ত হয়ে পড়বো, মেয়েটাকে নাচে বা ক্যারেক্টারে কিছুতে একটা ভর্তি হবে, আরো ব্যস্ত হয়ে যাব। রবিবার দিন আজকে সকালে ড্রয়িং ছিল, আজকে ক্লাসটা হয়নি, ওইখানে আছে, ওখানে কি করে হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এই অবধি রইলো। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা দেখতে থেকো, পাতে থেকো। গুড নাইট, সুইট ড্রিমস।